ছাব্বিশে তো সামনেই বিধানসভা, আসন্ন বিধানসভাকে সামনে রেখে প্রস্তুতি কতটা? দেখুন, 26-এ যে বিধানসভা আসছে এটা একটা চ্যালেঞ্জের লড়াই। বিশেষ করে আরামবাগ সাংগঠনিক জেলা, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারাই প্রচার করেছেন যে আরামবাগ হচ্ছে বিজেপির গড়। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে কিছুটা আর আমরা পিছিয়ে আছি, কিন্তু বিধানসভা ভিত্তিক নিরিখে আমরা যথেষ্ট অনেকগুলো বিধানসভা এগিয়ে আছি। আগামী 26-এ নির্বাচনকে সামনে রেখে আমরা 7টা বিধানসভায় জয়লাভ করব, সেই প্রস্তুতি নিয়ে আমরা আগাচ্ছি। যেখানে আমরা একটু পিছিয়ে আছি আমরা সেখানে রিকভারি করার চেষ্টা করব। হুগলির 4টে বিধানসভা আপনাদের দখলে, এই 4টে বিধানসভায় মানে আপনাদের সংগঠন কতটা শক্তিশালী হতে চলেছে? দেখুন, 4টে বিধানসভা আমাদের দখলে মানে এখানে শক্তিশালী আছে। এখানে তৃণমূল বলে কেউ নেই এই 4টি বিধানসভায়। বাকি যে বিধানসভাগুলো রয়েছে সেগুলো আমাদের একটু আর সংগঠনটাকে একটু গুছিয়ে নিতে হবে। সংগঠন গুছিয়ে নিলেই তারপরেই আমরা একবারে 26-এর জন্য ঝাঁপাবো, যাতে করে 7টা বিধানসভায় আমরা জয়লাভ করতে পারি। 26-এর ময়দানে দলীয় কর্মীদের ওপর কতটা আস্থা রাখছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির যারা কর্মী এবং কার্যকর্তা আছে তারাই পার্টির সম্পদ। তারা যেভাবে প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে লড়াই দিয়ে আর জয়লাভ করে, আগামী 26-এর নির্বাচনেও তারা সেইভাবে একই সাথে সাথ দেবে এবং বুথভিত্তিক সংগঠন শক্তিশালী করে যেভাবে আমরা আর মানুষের কাছে যাচ্ছি, মানুষ যেভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে, মানুষ আমাদের পাশে আছে। এখনও পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে চায়, এখনও তারা চাইছে যে বিজেপি ক্ষমতায় আসুক। কোন কোন উন্নয়নগুলোকে সামনে রেখে এগোতে চলেছেন? দেখুন, আমাদের সর্বভারতীয় পার্টি সেন্ট্রালের যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে, যে সমস্ত যোজনাগুলো পশ্চিমবঙ্গের মানুষ উপকার পাচ্ছে এবং তার সাথে সাথে কিছু বঞ্চিত আছে, যেগুলো থেকে আমরা বঞ্চিত আছি, সেই সমস্ত প্রকল্প যাতে পশ্চিমবঙ্গে লাগু হয় তার ব্যবস্থা করা, এবং সাথে সাথে সেন্ট্রালের যে সমস্ত প্রজেক্টগুলো এখনও লাগু হয়নি সেগুলো যাতে চালু হয় সেটা দেখতে হবে। এটা একটা দিক। আর দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের উন্নয়নের নিরিখে যেগুলোর অভাব রয়েছে এক একটা বিধানসভা ভিত্তিক, সেই অভাব বা সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। যেহেতু কেন্দ্রে আমাদের সরকার আছে, আমরা কেন্দ্রের সাথে কথাবার্তা বলেই আমাদের বিধায়করা সেই জায়গায় উন্নয়ন করবেন এবং মানুষের জনকল্যাণমুখী যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।